করেছ, এটা আমার মেহরবানি। এই ইসলামকে রক্ষা করতে হবে, এই ইসলামের হেফাজত করতে হবে। এই ইসলামকে রক্ষা করার জন্য মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। এই ইসলামকে রক্ষা করার জন্য কিছু আমল করতে হবে। আমাদের পূর্বসূরি হযরত সাহাবায়ে কেরাম যারা নবীর সরাসরি ছাত্র ছিল, যারা নবীর সান্নিধ্য লাভ করেছে, তিনাদেরকে বলা হয় সাহাবী। তিনাদেরকে কি বলা হয়? সাহাবী, বহুবচন সাহাবা। এই ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের হেফাজত করার জন্য সবচাইতে বেশি মেহনত করেছেন, কোরবানি দিয়েছেন হযরত সাহাবায়ে কেরাম। সাহাবীরা ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু ইসলামের হেফাজত করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। যায়েদ ইবনে উদ্দাসিনা ইসলামকে রক্ষা করার জন্য বুকের তাজা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলামের হেফাজত করার জন্য শাহাদাত বরণ করেছেন। একজন মহিলার বর্ণনা শুনেন, মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো অপরাধ করে নাই, কোনো দোষ করে নাই, কেবল কলেমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। কলেমা পড়িয়ে কি হয়ে গেছে বলেন না? মুসলমান হয়ে গেছে। সে কারণে বিশ্বের সেরা সন্ত্রাসী, সেরা জঙ্গি, খম্বক্ত মালুন আবু জাহেল, নাম শোনেন নাই? আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে গ্রেফতার করেছে, অ্যারেস্ট করেছে, উলঙ্গ করে ফেলেছে, ল্যাংটা করে ফেলেছে। একটা বর্ষা নিয়ে আবু জাহেল সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে আঘাত করেছে। লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করেছে। সাথে সাথে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শাহাদাত বরণ করেছেন, মারা গেছেন। রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারপরে ইসলাম ছাড়ে নাই। ঠিক না ঠিক? আমাদের পূর্বসূরি তাজা হাই দাসে তনগর দাওয়ায়ে সিনারা, তাজা হাই দাসে তনগর দাওয়ায়ে সিনারা, গায়ে গায়ে বাজহানি কিসে ফারিনারা ফাতাবরু ইয়া উলিল আবসার। ইসলামকে রক্ষা করার জন্য কত কষ্ট করেছে। এই খম্বক্ত মালুন আবু জাহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার লজ্জাস্থানে বর্ষা দিয়ে যে আঘাত করলো, এর সে বড় কোন অমানবিক আচরণ আর কিছু হতে পারে না। এটাই সবচাইতে বড় অমানবিক আচরণ, এটাই সবচাইতে বড় সন্ত্রাস, এটাই সবচাইতে বড় জঙ্গিবাদ। আমরা জঙ্গি নয়, ওলামায়ে কেরাম জঙ্গি নয়, ওলামায়ে কেরাম সন্ত্রাসী নয়। আবু জাহেলের গোষ্ঠীরা সন্ত্রাসী, আবু জাহেলেরই জঙ্গি। Go!
জাহেল না থাকলে কি হবে? আবু জাহেলের দোসর দালালেরা আছে। আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাইরা আছে। এই বর্তমান বর্মা সরকার, সুচি সরকার, জালিম সুচি সরকার বর্তমান আবু জাহেলের বড় দোসর আর দালাল। যে কাজ আবু জাহেল করেছে হুবহু সে কাজ করতেছে বর্মার সুচি সরকার। মায়ের সামনে ছেলেকে আগুনের ভিতরে নিক্ষেপ করা হচ্ছে, মুসলমানদেরকে জবাই করা হচ্ছে, মা বোনদের ইজ্জত সম্মান লুণ্ঠন করা হচ্ছে, নারী দর্শন করা হচ্ছে, মাদ্রাসা মসজিদ বন্ধ হয়ে গেছে মিয়ানমারে। ঠিক না ঠিক? মিয়ানমারের মুসলমানদের কোনো দোষ নাই, তাদের একমাত্র দোষ হলো তারা মুসলমান। এই কারণে তাদের উপরে জুলুম নির্যাতন। আমি পরিষ্কার ভাষা বলেছি, সংবাদ সম্মেলনে বলেছি, সমাবেশে বলেছি, বিক্ষোভ সমাবেশে বলেছি, এই জালিম সুচি সরকার, বর্মা সরকার, এই জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। এই গণহত্যা বন্ধ করো, না হয় আল্লাহ তাআলার গজব নাযিল হয়ে সুচি সরকারের তখ্ত তাউস সরকার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা প্রতিবেশী বাংলাদেশি মুসলমানরা মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের প্রতিবেশী। ঠিক না ঠিক? প্রতিবেশী হিসাবে আমাদের উপর কিছু হক আছে, ওদের কিছু হক আছে আমাদের উপর। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ترى المؤمنين في توادهم وتعاطفهم كمثل الجسد إذا اشتكى عضوا تداعى له سائر جسده بالحمى والسهر। অন্য রওয়ায়ে আছে, إذا اشتكى رأسه اشتكى كله إذا اشتكى عينه اشتكى كله। অর্থাৎ সারা বিশ্বের আল্লাহ নবী বলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সারা বিশ্বের মুসলমান এক শরীরের বিভিন্ন অঙ্গের মতো, এক শরীরের বিভিন্ন অঙ্গের মতো, এক দেহের বিভিন্ন অঙ্গের মতো সারা বিশ্বের মুসলমান। মাথায় ব্যথা লাগলে পুরো শরীর ব্যথিত হয়, চোখে ব্যথা আসলে পুরো শরীর ব্যথিত হয়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমানদের উপর যদি জুলুম নির্যাতন করা হয়, গণহত্যা করা হয়, ওই সমস্ত মুসলমানদের ব্যথায় পুরো বিশ্বের সমস্ত মুসলমান ব্যথিত হতে হবে, এবং এটাই ইমানি দায়িত্ব। সেই হিসাবে ওদের কিছু হক আমাদের উপর আছে কিনা? আমি মাননীয় বাংলাদেশ সরকারকে দাবি করেছি, সরকারের কাছে অনুরোধ করেছি, সংবাদ সম্মেলনেও মাননীয় বাংলাদেশ সরকার, মাশাআল্লাহ আমাদের বাংলাদেশ সরকার
জাতিসংঘের সদস্য, ওএনসির সদস্য হিসেবে আপনি বাংলাদেশ সরকার জাতিসংঘের মাধ্যমে, ওএনসির মাধ্যমে কূটনৈতিক উপায়ে জালিম বর্মা সুচি সরকারের উপর চাপ প্রয়োগ করেন। আমাদের সরকারকে আমরা বলবো সুচি সরকারের উপর চাপ প্রয়োগ করেন কূটনৈতিক উপায়ে। আপনার সাথে 16 কোটি জনগণ থাকবে ইনশাআল্লাহ। ওদের হক আছে আমাদের উপর, সেরকম চাপ প্রয়োগ করতে হবে জাতিসংঘের মাধ্যমে, ওএসির মাধ্যমে, কূটনৈতিক উপায়ে। কেমন জুলুম নির্যাতন তো বলতেছিলাম, আবু জাহেল তো নাই, কিন্তু আবু জাহেলের খালাতো ভাই আর খালাতো ভাই আছে কিনা? আবু জাহেল যেটা করেছে সেটা হলো সন্ত্রাস, বর্মা সরকার যেটা করতেছে সেটা হলো রাষ্ট্রীয় সন্ত্রাস। ইসলাম আমাদের ধর্ম, ইসলামকে রক্ষা করার জন্য কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। সবচাইতে বেশি মেহনত করেছেন সাহাবায়ে কেরাম, সাহাবীরা শাহাদাত বরণ করেছে। এখনো ইসলামের উপর হামলা, বিভিন্ন সাইডে ইসলামের উপর হামলা।